বানের পানিতে সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে, ধনী গরিব নেই কোনো ভেদাভেদ। গবাদি পশুর খড়কুটা ভেসে গেছে পানিতে, তারপরও ঘুরে দাঁড়াতে হবে প্রতিটি মানুষকে। প্রাকৃতিক এই দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবতার ঘরের দাতা সদস্য বাটিরফালা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানবীর আলহাজ বশির মিয়া সাহেব। শনিবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় মানবতার ঘরের সার্বিক ব্যবস্থাপনায় পানিবন্দী মানুষের মধ্যে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, রসুন, ডাল, মরিচ, ধনিয়া, হলুদ, লবণ ও খাবার স্যালাইন। কীভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মানবতার গড়ের সদস্যবৃন্দ জানতে চাইলে তারা বলেন, অসংখ্য ধন্যবাদ সিলেট ডাইরেক্ট এবং হাবিব ভাইকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাটিপাড়া গ্রামে, যে গ্রামের একজন দানবীর বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের মানবতার গড়ের অন্যতম দাদা সদস্য আলহাজ বশির মিয়া সাহেব, ওনার অর্থায়নে আজকের এই কার্যক্রম চলছে। তো আজকে সকাল 9 কোটিকা বা 10 কোটিকা থেকে আমরা যে কার্যক্রম শুরু করেছি, ইতিমধ্যে আমরা প্রায় 4 থেকে 5টি গ্রাম শেষ করে এসেছি এবং আমাদের আরও বিভিন্ন কার্যক্রম রয়েছে। আজকে হয়তোবা আমরা আরও 2টি গ্রামে যেতে পারি, অথবা আজকে যদি নাও যাই আমরা এই সপ্তাহ জুড়ে এই কার্যক্রম চালিয়ে যাব। আজকে সকাল 10টা থেকে আমরা মানবতার গড়ের সকল সদস্য সকল মিলিয়া আজকে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। পানিবন্দী মানুষ অনেক জায়গাত, অনেক মানুষ অনেক কষ্টে আছে, তো সবার বাড়িতে আমরা নাও দিয়েও গেছি। এখন অবস্থান করছি বাটিপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ বশির আহমদ সাহেবের অর্থায়নে আজকের এই প্রোগ্রাম সুন্দর হয়েছে। তো তাইলে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সবসময় মানবতার গড় সাহায্য সহযোগিতা করা। আর যারও আছেন আপনার বিদেশ প্রবাস জীবন যারাও করা, সবে আমরা ফার্স্টে থেকে সবে মানবতার গড় সহযোগিতা করা, সবরে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা লগে সবসময় আসন সুখ দুঃখে সবসময় সব দিকে সহযোগিতা করা, তারা আমরা সবসময় আমরা কিছু দিবার মতন না, তারা একটু কই তার লাগে আমরা দোয়া করতাম পারি। আর তারা দিরা সবে দোয়া করতা তার লাগে, তারা সামনে দিয়ে আরও বেশি বেশি করে বড় বড় প্রোগ্রাম করতা বা অসহায় মানুষের পাশে দাঁড়াইতা। আর আমরা সংগঠনের যারও আসন সদস্য সবেও অ্যাক্টিভ আসন, কাজ করা সুন্দর লাগে। তো এখন বাটিপাড়া গ্রামে অনেক বাড়িতে পানি আছে, তো আমরা আইসি দৌড় খুব সুন্দর। মানবতার গড়ের যেদিন থেকে আমি এই কাজগুলা দেখতেছি, এদিন থেকেও আমি তাদের সাথে যুক্ত হয়েছি। আর এই কাজগুলা কিন্তু ভালো কাজ। আর এই যে পানিবন্দী মানুষের পাশে আইয়া দাঁড়াইতাম পারছি আমরা, হয়তো প্রবাসী আমার বড় দুলাভাই তানোর অর্থায়নে আজকে যত মানুষে মানে সহযোগিতা করতাম পারছি পানিবন্দী মানুষরে, আমরা কাছে আনন্দিত লাগে। কারণ এই পানিবন্দী মানুষ অসহায় হইয়া তারা কিন্তু খের গেছে মুখ খুললা চাইতে পারেন না। অনেক মধ্যবিত্ত ফ্যামিলিও আছে পানিবন্দী, কিন্তু তারা সাহায্য চাইতে পারেন না। কিন্তু আমরা যতক্ষণ আজকে সহযোগিতা করলাম আমরা কাছে আনন্দিত লাগে। আর আমরাও চাই যে এইরকম আরও বাই হলে আমরা এই লাইভ দেখিয়া যদি এইরকম অসহায় ফ্যামিলির কাছে ইয়া দাঁড়াইতে পারে তাহলে আরও সহযোগিতা হইল। মানবতার গড় কাম করে মেইন আনন্দ হয়েছে কি, আমরা সারাদিন আজকের কথা কইরাম আমি, আজকে যদি সারাদিন আমরা পানিবন্দী মানুষের কাছে পৌঁছিলাম, আমরা খাদ্য সামগ্রী দিলাম, মানুষের কথাবার্তা শুনলাম, দিন শেষে আমরা যে সময় ঘুমাইমু ওটা যে সময় আমরা থিঙ্ক করমু, আমরা যে সময় ফোন করে কইব ভাই আজকে আমরা বাড়ি আইসলাই বা আমরা বাড়ি আইসলাই না, যে কোনো ধরনের আমরা একটা রিভিউ দিব, ওটাও আমরা সব থেকে বড় শান্তি দিলাম। তোমরা আমরা বাড়ি আইসলাই, আমরা দিসলাই, পানিবন্দী মানুষের পাশে দাঁড়াইছো, আমরা উপকৃত হয়েছি। আর ও কথাগুলো যে সময় আমরা শুনবো ওটাও আমরা মেইন আনন্দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মানবতার গড়ের উদ্যোগে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, যাদের ঘরে পানি উঠে গেছে, বাজারে যাতায়াত করতে পারছেন না। তো তাদের ঘরে ঘরে গিয়ে আমরা প্রায় 100-এর উপরে হবে আমরা খাদ্য সামগ্রী আমরা প্রদান করতেছি। অর্থায়ন করেছেন আমাদের মানবতার গড়ের দাতা সদস্য শ্রদ্ধেয় বড়দুলাভাই, বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব আলহাজ বশির মিয়া সাহেব। ওনার কল্যাণে আজকে আমরা 100 পরিবারের মধ্যে আমরা এই ত্রাণ সামগ্রী
পৌঁছে দিচ্ছি, মানুষের ঘরে ঘরে গিয়ে দিচ্ছি। আমরা চাইলে হয়তো আমাদের অফিসে এনে ওনাদেরকে প্রদান করতে পারতাম, কিন্তু আমরা চিন্তা করলাম যে গত বছর 2022-এর বন্যায় যেভাবে আমরা অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই খাদ্য সামগ্রীগুলো তাদের হাতে তুলে দিচ্ছি, প্রকৃত অর্থে যারা পাওয়ার যোগ্য, আসলে এই বৃহত্তর সিংগাগাছ এলাকায় প্রচুর বাড়িঘরের ক্ষতি হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে তাদের কষ্ট লাঘব করার জন্য এখানে নিত্য প্রয়োজনীয় যেগুলা ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, পাকড়লই, রসুন, খাবার স্যালাইন সহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলাই প্রদান করতেছি। মুড়ি, চিরা, শুকনো খাবার এগুলা না দিয়ে আমরা এই উন্নত মানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই প্রদান করতেছি, যাতে তাদের ক্ষুধা নিবারণ হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধার্তদের খাদ্যদান সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর আমরাও চেষ্টা করে যাচ্ছি, আমাদের মানবতার গড়ের মানবিক সৈনিকরা, এখানে প্রায় 15 থেকে 20 জন সদস্য রয়েছেন আমাদের সহযোদ্ধারা, যাদের কল্যাণে আমরা এই খাদ্য সামগ্রীগুলো প্রদান করতেছি। মানবতার গড়ের কার্যক্রম আরও অনেক দূরে গিয়ে যাবে, মানুষের হৃদয়ে থাকবে তাদের কার্যক্রম। জয় হোক মানবতার, বেঁচে থাক মানবতা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। তৌফিকুর রহমান হাবিব, সত্যের সন্ধানে আমাদের পথ চলা।